আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি সুজির পিঠা বানাবো। তো সেখানে সেম পিঠা বাট ডিজাইনটা ২ ধরনের করেছি। তো একটা হচ্ছে ফিলিংটা উপরে দিয়ে ডেকোরেশন, আরেকটা হচ্ছে ইনারে দিয়ে ডেকোরেশন। তো সেজন্য নিয়ে নিলাম প্রথমত নারিকেলটা। নারিকেলটা নিয়ে আমি চুলায় দিয়ে দিলাম। অল্প তাপে দুধ এবং নারিকেলটাকে আমি হিট দিচ্ছি এবং মিক্সিং করতেছি। সাথে একটু একটু করে চিনি যোগ করতেছি এবং ভালো করে মিশাচ্ছি যেন মিক্সিংটা ভালো হয়। তো যখন মিক্সিংটা হচ্ছে তখন আমি এখানে ড্রাগনের কালার ব্যবহার করেছি যেন দেখতে ভালো লাগে আর হচ্ছে কালারটা অসম্ভব সুন্দর লাগে। সাথে আমি ফুল ক্রিম মিল্ক পাউডার এবং কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এবং ভালো করে মিশিয়ে অল্প তাপে মিক্সিং করে নিচ্ছি। যখন মিক্সিংটা হয়ে গেছে দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। যতটা সুন্দর কালার এসেছে তার থেকেও বেশি টেস্ট হয়েছিল। তো সেজন্য আমি আলাদা করে ঘি নিয়ে নিলাম। ঘিয়ের মধ্যে সুজিটাকে ভালো করে ভেজে নিচ্ছি কারণ হচ্ছে সুজির মধ্যে একটা হচ্ছে ডিফারেন্ট ফ্লেভার থাকে। ওই ফ্লেভারটা যেন না থাকে সেই জন্য অল্প তাপে ভালো করে ভেজে নিচ্ছি। তো ভাজাটা যখন হয়ে গেল তারপরে আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। ভালো করে চারপাশে কর্নফ্লাওয়ার দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি। যখন মিক্স করা হয়ে যাবে তখন দুধ এবং চিনি অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিচ্ছি ভালো করে যেন মিশানোটা হয়, যেন আমার ডোটা পারফেক্ট হয়, আমি যেন পছন্দ মতো শেপ দিতে পারি। তো সেই জন্য ভালো করে মিক্স করার পর এটা আমি ভালো করে মিক্স করে নিলাম হাতে। তো আলাদা করে ডিজাইন করার জন্য একটা ফিলিং উপরে দিলাম নারিকেলের ফিলিংটা, আরেকটা হচ্ছে দিয়ে আমি বেকিং করে নেব, আরেকটা হচ্ছে ভিতরে দিব। সেজন্য আমি বড় করে রুটি করে নিলাম। তো রুটির ভিতরে আমি নারিকেলের ইনারটা দিয়ে দিছি এবং এটাকে রোল করে ওভেনে দিয়ে দিব। তো ওভেনের জন্য রেডি আমার পিঠা। তো আলাদা করে ডিজাইন করার জন্য আমি ক্রিম বানাচ্ছি। সেখানে দুধ, কর্নফ্লাওয়ার, চিনি এবং ড্রাগনের কালার ব্যবহার করব। ড্রাগনের কালারটা দেওয়ার পরে অসম্ভব সুন্দর লাগতেছিল এবং খেতেও খুব টেস্ট হয়েছিল। তো ভালো করে মিশাচ্ছি। যখন মিশানো হয়ে গেল তখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম এবং ওই পিঠাগুলোকে আমি আমার পছন্দ মতো সাইজে কেটে নিলাম, কেটে ডেকোরেশন করলাম। ধন্যবাদ।